আসসালামু আলাইকুম স্যার, আমি লন্ডনের স্টুডেন্ট ভিসার তথ্য জানার জন্য এসেছিলাম। ওয়ালাইকুম আসসালাম। অলরাইট, জি আপনি ফর্মটা ফিল আপ করুন। জি স্যার, ফিল আপ করা শেষ, এই নিন। ওয়েল, আমি দেখতে পাচ্ছি আপনি ইউকেভিআই আইএলস দিয়েছেন এবং 5 পয়েন্ট পেয়েছেন এবং আপনি আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের জন্য যেতে চাচ্ছেন। স্যার শুনেছি এখন ইউকেতে তথা লন্ডনে এখন আইএলসে 4.5 থাকলেই যাওয়া যায়। হ্যাঁ, আমরাও 4.5 দিয়ে ইউকের অনেক রেপুটেড ইউনিভার্সিটিতে স্টুডেন্টদেরকে পাঠিয়েছি এবং আমাদের কোনো ভিসা রিফিউজাল নেই। আপনি যদি তাও দেখতে পারবেন আমাদের ফেসবুক পেজ যদি আপনি ফলো করেন। আচ্ছা স্যার, ইউকেতে আমার যেতে টোটাল কস্ট কত পড়বে, মানে আমার টোটাল খরচ কত পড়বে A to Z? আপনার এই স্কোর দিয়ে আমরা আপনাকে দাঁড়ান দেখে নিই একটু। ডিমন্টফোর্ট ইউনিভার্সিটিতে পাঠাতে পারি, আর বাকিংহামশায়ার নিউ ইউনিভার্সিটিতে পাঠাতে পারি, আর ইউনিভার্সিটি অফ ব্র্যাডফোর্ড এগুলোতে পাঠাতে পারি আপনাকে। স্যার লন্ডন সিটির আশেপাশে কোনো ইউনিভার্সিটিতে হলে আমার জন্য ভালো হয়। ওয়েল, তাহলে আপনার জন্য একটা সুযোগ আছে, দাঁড়ান আমি আপনাকে লন্ডন সিটির আশেপাশে হলে পোর্টসমাউথ ইউনিভার্সিটিতে পাঠাতে পারি, যেখানে আপনাকে প্রথমে 2,500 পাউন্ডস ব্রিটিশ পাউন্ডস স্কলারশিপ দেওয়া হবে, তারপরে আরও 1,500 পাউন্ডস স্কলারশিপ দেওয়া হবে, টোটাল 4,000 পাউন্ড স্কলারশিপ দেওয়া হবে। আর আপনাকে পে করতে হবে টোটাল 12,000 পাউন্ডস। আর ইউকেতে আমাদের ডাইনিং আছে, চোপা আছে, এই আছে, চুকেস আছে, আলমারি আছে, টিপি আছে, ফ্যান আছে, লাইট আছে। আমাদের অভিজ্ঞ ইমিগ্রেশন লয়ার্স এবং আমাদের অনেক অফিস আছে ওইখানে, এবং ভিসা প্রসেসিং করে তাকে অভিজ্ঞ মানুষদেরকে দিয়ে। ঠিক আছে স্যার আমার জন্য কাইন্ডলি একটু ট্রাই করবেন প্লিজ। আপনার ডকুমেন্টসগুলো সবগুলা আপনি পাঠিয়ে দিন আমার ইমেইলে, ঠিক আছে? হ্যাঁ জি স্যার, আমি আপনার ইমেইলে আমি সকল ডকুমেন্টস পাঠিয়ে দিয়েছি। আমার জন্য স্যার প্লিজ কাইন্ডলি একটু হেল্প করবেন। তাহলে আজকে আসি স্যার, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম, বেস্ট অফ লাক। আর মফিজ, এটা কত নম্বর ক্লায়েন্ট ছিল? জি স্যার, এটা ছিল 400 নম্বর। স্যার এত স্টুডেন্ট কাভার দিবেন কিভাবে? মফিজ শোনো, আমরা যদি এই 400 জন স্টুডেন্টকে নিয়ে কাজ করি, তার মধ্যে তো আর সবাইকে আমাদের পক্ষে পাঠানো সম্ভব না। আমরা জানি সবাইকে পাঠাতে পারবো না, তারপরও আমরা ফাইল জমা রাখছি। কারণ হচ্ছে এই 400 জনের মধ্যে থেকে যদি আমরা 200 জনকে পাঠাতে পারি, তাহলে ওই 200 জনের জন্য প্রত্যেকের কাছ থেকে, ইউনিভার্সিটির কাছ থেকে আমরা পাবো প্রত্যেকের জন্য 1 লক্ষ টাকা, মিনিমাম 1 লক্ষ টাকা পাবো। তাহলে এই 200 জনের কাছ থেকে কত পেলাম? 2 কোটি টাকা, ঠিক আছে? আর বাকি যে 200 জন স্টুডেন্ট থাকবে আমাদের, তাদেরকে আমরা বিভিন্ন অজুহাত দেখিয়ে নেক্সট ইনটেকের জন্য আমরা আমাদের লিস্টে রেখে দেব। তাহলে কিন্তু আমাদের কোনো ক্লায়েন্টই হাতছাড়া হচ্ছে না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা বিজনেস স্ট্র্যাটেজি। বুদ্ধি স্যার, বুদ্ধি। আপনার মাথায় এত দুর্দান্ত কুবুদ্ধি কেমনে আছে স্যার? শার্ট আপ স্টুপিড। এটা কুবুদ্ধি না, এটা হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি, বিজনেস করার টেকনিক। বুঝতে পারলা? যাও নিজের কাজ করো গিয়ে। ওকে স্যার, ঠিক আছে। আমরা বিদেশে পড়তে যাওয়া স্টুডেন্টদের মধ্যে আমরা যখন আমাদের আইএলস এক্সাম পাস করে ফেলি বা আমাদের ডিজায়ার ব্যান্ড স্কোর যখন আমরা অ্যাচিভ করে ফেলি, তখন তাদের মধ্যে মোস্ট ফ্রিকুয়েন্ট যে ভুলটা হয়, যেটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য, সেটি হচ্ছে অনেক তাড়াহুড়া করে এজেন্সি চয়েস করে, মানে দৌড়াদৌড়ি শুরু হয় যে কোন এজেন্সির মাধ্যমে কাজ করাবো, কোন দিকে যাবে কোন দিকে না। তখন কিন্তু এই টাইমটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টাইম, বিকজ আপনি 6-7 বা 1 বছর বা 2 মাস 3 মাস যত সময়ই লাগুক, আপনি এতটা সময় পরিশ্রম দিয়েছেন, শ্রম দিয়ে আপনি আপনার ব্যান্ড স্কোর অ্যাচিভ করেছেন। হ্যাঁ, এই সময়টা আপনি এত খুব পরিশ্রম করেছেন, আর এটা পাস করার পরে আপনি তাড়াহুড়া করে এজেন্সি চয়েস করেন এবং ফ্রড এজেন্সির কপরে পড়ে আপনার এন্টায়ার লাইফটা ধ্বংস করে দিচ্ছেন। আইএলস দেওয়া মানে কিন্তু সাধারণ কিছু না। আইএলস আপনি দিয়েছেন, আপনার লাইফ টোটালি চেঞ্জ হয়ে যাবে, বিকজ আপনি আইএলস দিয়েছেন, আপনি ডিজায়ার ব্যান্ড স্কোর অ্যাচিভ করেছেন, আপনি আর দেশে থাকছেন না, আপনি একটা ডেভেলপ কান্ট্রিতে পড়ালেখা করার জন্য যাচ্ছেন। তার মানে আপনার লাইফটা টোটালি চেঞ্জ হয়ে যাবে।
তখন এই সময়টাতে আইএলটিএস দেওয়ার পরে আপনারা যে এই তাড়াহুড়া করেন, এত দৌড়াদৌড়ি, এত ছুটাছুটি কেন করেন ভাই? একটু মাথা ঠান্ডা করে আপনি একটু রিসার্চ করুন, একটু গবেষণা করুন কোন এজেন্সি ভালো হবে, বা আপনি কি আদৌ আপনার এজেন্সির দরকার, না আপনি নিজে নিজেই অ্যাপ্লাই করে যেতে পারছেন ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়ার মতো হাই ডেভেলপ কান্ট্রিগুলোতে। আর দেখবেন অনেক এজেন্সি আপনাকে বলবে যে আমরা 48 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে অফার লেটার এনে দিব, বা আমাদের ইউকেতে আমাদের ইমিগ্রেশন লয়ার আছেন, হ্যান বিভিন্ন কিছু। এগুলো আসলে বেশিরভাগই ফ্রড হয় বা ফাঁকিবাজ, দান্দাবাজ হয়। তবে সব না, সব বলছি না, বাংলাদেশে ভালো এজেন্সিও আছে, তবে খারাপের সংখ্যাটা খুব বেশি। আপনারা প্লিজ এসবের খপ্পরে পড়বেন না, নিজের আইডিয়াটাকে একটু ব্যবহার করুন। কজ আপনি একটা ভালো ব্র্যান্ড স্কোর অ্যাচিভ করেছেন, তার মানে আপনার রিসার্চ করার ক্যাপাবিলিটি থাকার কথা, এটা নর্মাল বিষয়, এটা আপনার টাকার কথা। যেহেতু আপনি একজন আইএলটিএস স্টুডেন্ট এবং আপনি একটি ভালো স্কোর অ্যাচিভ করেছেন, রাইট? আমি আপনাদেরকে বারবার বলছি, আপনারা আইএলটিএস এক্সাম দিয়ে স্কোর নেওয়ার পরে, ভালো স্কোর নেওয়ার পরে আপনারা ছুটাছুট করবেন না, মাথা গরম করবেন না। ডু রিসার্চ অ্যাজ মাচ অ্যাজ পসিবল, বি কোয়াইট অ্যান্ড সেফ, অ্যান্ড ফাইনালি ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ এভরিওয়ান।